নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের বাড়ির রান্নাঘরে ভুলেও রাখবেন না এই 5টি জিনিস। এই 5টি জিনিস রাখলেই বিপদ, পরিবারে নেমে আসবে দুর্যোগের কালো ছায়া। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 5টি জিনিস কি, যা রান্নাঘরে রাখা একেবারেই উচিত নয়। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, অনেক সময় না জেনে বুঝে রান্নাঘরে এমন কিছু জিনিস রাখা হয় যা ঘরের নেতিবাচক শক্তির সঞ্চালনকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। বাস্তুশাস্ত্রে রান্নাঘর সম্পর্কিত অনেক নিয়মের কথা বলা হয়েছে। রান্নাঘরের নেতিবাচকতার শক্তি পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে। সেই সঙ্গে রান্নাঘরের পজিটিভ এনার্জি থাকলে বাড়িতেও সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে জেনে নেওয়া যাক রান্নাঘরে কোন জিনিস রাখা উচিত এবং কোন জিনিস রাখা একেবারেই উচিত নয়। বন্ধুরা, প্রথমেই 1 নম্বর, শুকিয়ে যাওয়া গাছ রান্নাঘরে রাখা অশুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে রান্নাঘরে কোনো শুকনো কাঁটাযুক্ত গাছ রাখা একেবারেই উচিত নয়। অনেক সময় রান্নাঘরে ভুলবশত শুকনো কাঁটাযুক্ত গাছ এনে রাখা হয়, সেগুলি আর ফেলা হয়ে যায় না, সেগুলি রান্নাঘরেই থাকে। এর ফলে কিন্তু ঘরের নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে। আপনাদের বাড়ির রান্নাঘরে যদি কোনো শুকনো গাছ বা কোনো কাঁটাযুক্ত গাছ অনেক দিন ধরে রয়েছে, যেটা শুকিয়ে গেছে, এমন গাছ দেখলে যত তাড়াতাড়ি পারবেন সেটিকে অবশ্যই বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বসবাস, আর রান্নাঘরে যদি এই ভুল করা যায় তাহলে কিন্তু আর্থিক সমস্যায় পড়তে পারেন। সেই কারণে অবশ্যই এই দিকে আপনারা খেয়াল রাখবেন। দ্বিতীয়, ভাঙা বা ফাটা পাত্র। অর্থাৎ বন্ধুরা, অনেক রান্নাঘরে অনেক সময় ব্যবহার করা জিনিসপত্র বা পাত্র ভেঙে যায়, সেই পাত্রগুলি আর ফেলা হয় না, সেগুলি রান্নাঘরের কোনো এক কোণে গুছিয়ে রাখা আছে। কিন্তু বলা হয়েছে ভাঙা বা ফাটা পাত্র রান্নাঘরে রাখা উচিত নয়। রান্নাঘরে মা অন্নপূর্ণার বসবাস, রান্নাঘরে ভাঙা পাত্র রাখবেন না। এই বাসন ঘরের কিন্তু নেতিবাচক শক্তি বাড়াতে সর্বদাই সাহায্য করে। সেই কারণে যদি আপনাদের বাড়ির রান্নাঘরে কোনো পাত্র যদি ভেঙে যায়, অবশ্যই সেটিকে নেবেন এবং কোনো নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসবেন। সেটি কিন্তু রান্নাঘরে রাখা একেবারেই উচিত হবে না। এতে কিন্তু আপনাদের সংসারে সর্বদাই নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করবে, যার কারণে আপনাদের সংসারে নানান বিপদ সর্বদাই লেগেই থাকবে। সেই কারণে এই নিয়ম অবশ্যই মেনে চলবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক তৃতীয়। অনেক বাড়ির রান্নাঘরে থাকে নানান ধরনের ফটো বা ছবি। অনেকেই সৌন্দর্য বাড়ানোর কারণে রান্নাঘরে অনেক সময় ঠাকুর দেবতার সর্বদাই ছবি রাখেন। অনেকের রান্নাঘরে ছেঁড়া ছবি বা অনেকের ফটো ফ্রেম হয়তো ভেঙে গেছে, কিন্তু বলা হয়েছে রান্নাঘরে কখনোই ছেঁড়া ছবি বা ফাটা ছবি একেবারেই রাখা উচিত নয়। এতে কিন্তু পরিবারের অশান্তি তৈরি করে এবং পরস্পরের সাথে ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়। যদি আপনাদের বাড়ির রান্নাঘরে কোনো ছেঁড়া ছবি অনেক দিন ধরে রয়েছে, হতে পারে সেটা ঠাকুর দেবতার, তাও কিন্তু বন্ধুরা ছেঁড়া ছবি কখনোই রান্নাঘরে রাখা উচিত নয়। সেটি নেবেন এবং কোনো নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। ভুল করেও রান্নাঘরের মধ্যে কোনো ছেঁড়া ফটো একেবারেই রাখবেন না। এই নিয়মটি যদি মেনে চলেন তাহলে আপনাদের সংসারে অবশ্যই অনেক উন্নতি হবে। ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ির বা আপনাদের রান্নাঘরে সর্বদাই মা অন্নপূর্ণা বসবাস করবেন।
বন্ধুরা 4 নম্বর, অনেক সময় রান্নাঘরে কাঁচের জিনিস ব্যবহার করতে হয়। সেই কাঁচের জিনিস অবশ্যই কোনো না কোনো কারণে ভেঙে গেছে। আপনারা সেগুলিকে না ফেলে দিয়ে রান্নাঘরের কোনো এক নির্দিষ্ট জায়গায় সাজিয়ে রেখেছেন। কিন্তু বন্ধুরা, ভাঙা কাঁচ বা ভাঙা আয়না রান্নাঘরের কোনো কোণে রাখা বা দেওয়ালে লাগানো একেবারেই উচিত নয়। ভাঙা কাঁচ নেতিবাচক শক্তির কেন্দ্রে পরিণত হয়। তাছাড়াও রান্নাঘরে আয়না রাখা শুভ বলে মনে করা হয় না। যদি আপনাদের বাড়ির রান্নাঘরে কোনো আয়না থাকে তাহলে সেটি নেবেন এবং আপনাদের কোনো ঘরের নির্দিষ্ট জায়গায় রাখবেন। রান্নাঘরে কোনো কাঁচের জিনিস রাখা একেবারেই ঠিক নয়। যদি একান্তই ব্যবহার করতেই হয় বা সর্বদাই কাঁচের জিনিস ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনারা একেবারেই পরিপূর্ণ বা গোটা দেখেই পাত্র ব্যবহার করবেন। কাঁচের জিনিস ভেঙে গেলে সেটিকে নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসবেন, কিন্তু রান্নাঘরে রাখবেন না। এতে কিন্তু আপনাদের বাড়ির বাস্তুদোষ তৈরি হতে পারে, যার ফলে আপনাদের সংসারে সর্বদাই বিপদ লেগেই থাকবে, যা একেবারেই আপনারা দূর করতে পারবেন না। সেই কারণে অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক 5 নম্বর। অনেক সময় তাড়াহুড়ো বা অলসতার কারণে মানুষ নোংরা ছেঁড়া কাপড় রান্নাঘরে মোছার জন্য রেখে দেন। অনেক বাড়িতে এই জিনিসটি দেখা যায় যে ছেঁড়া জামা কাপড় নিয়ে রেখে দিয়েছেন নানান জিনিস পরিষ্কার করবেন বলে বা ঘর মুছবেন বলে। আপনার এই ভুলটি কিন্তু বাস্তুদোষের পাশাপাশি নেতিবাচক শক্তি বৃদ্ধির কারণ হতে পারে। তাই রান্নাঘরে পুরানো বা নোংরা কাপড় একেবারেই রাখবেন না। অনেকেই এই ভুলটা সর্বদাই করে আসছেন। যদি আপনাদের বাড়িতে কোনো ছেঁড়া জামা কাপড় রাখেন কোনো কিছু মোছার কারণে, তা কিন্তু অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনাদের সংসারে বা আপনাদের গৃহে হবে অনেক উন্নতি। তার সাথে সাথে মা অন্নপূর্ণার আশীর্বাদও পাবেন, মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। তাই এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও বন্ধুরা, রান্নাঘরে ওষুধ রাখলে নেতিবাচক শক্তি বেড়ে যায়। অনেক সময় দেখা যায় ভুলবশত নানান কারণে রান্নাঘরে রেখে দিয়েছেন ওষুধ। এর ফলে কিন্তু পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই রান্নাঘরের ওষুধ একেবারেই আপনারা কখনোই রাখবেন না। যদি দরকার হয় আপনারা আপনাদের ঘরে কোনো একটি নির্দিষ্ট জায়গাতে ওষুধ রাখবেন, রান্নাঘরে কখনোই রাখবেন না। এতে কিন্তু আপনাদের সদস্যদের অর্থাৎ আপনাদের বাড়ির সকল সদস্যর শরীর খারাপ থাকতে পারে এবং সর্বদাই দেখবেন তারা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে। সেই কারণে এই জিনিসটি অবশ্যই মেনে চলবেন। বন্ধুরা, এছাড়াও আরও একটি জিনিস যা রান্নাঘরে রাখা একেবারেই উচিত নয়। জিনিসটি হলো বন্ধুরা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। কারণ রান্নাঘর হলো মা অন্নপূর্ণার বসবাসের জায়গা। রান্নাঘরকেই বলা হয় মা অন্নপূর্ণা। সেই রান্নাঘরে যদি আপনারা ঝাঁটা রাখেন তাহলে কিন্তু আপনাদের রান্নাঘর ছেড়ে মা অন্নপূর্ণা চিরতরে চলে যাবেন, যার ফলে আপনাদের গৃহে নানান বিপদ দেখা দেবে এবং আর্থিক সমস্যা সর্বদাই লেগেই থাকবে। সেই আর্থিক সমস্যা যদি দূর করতে চান তাহলে অবশ্যই রান্নাঘরে আপনারা ঝাঁটা কখনোই রাখবেন না। ঝাঁটাটি আপনারা আপনাদের বাড়ির নির্দিষ্ট জায়গাতে রাখার চেষ্টা করবেন এবং রান্নাঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। রান্না বান্না হয়ে যাওয়ার পর অবশ্যই রান্নাঘরটি পরিষ্কার করে নেবেন এবং বাসনপত্র সর্বদাই মেজে পরিষ্কার করেই রাখবেন। ভুল করেও কোনো এঁঠো বাসন রান্নাঘরে একেবারেই রাখা উচিত নয়। আপনাদের দরকার হয়ে যাওয়ার পর সেই সকল এঁঠো বাসন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে গুছিয়ে রাখুন এবং সর্বদাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। তবেই কিন্তু আপনাদের গৃহে অনেক উন্নতি হবে। ঠিক তার সাথে সাথে মা অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন, যার ফলে আপনার গৃহে সর্বদাই ধনধানে পরিপূর্ণ থাকবে এবং আপনাদের হবে অনেক
উন্নতি। বন্ধুরা, সবাই একবার মা অন্নপূর্ণাকে ভালোবেসে কমেন্টে জয় মা অন্নপূর্ণা লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।